হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণা। তো এই ব্রাইডের বৃদ্ধি লুকটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। হ্যাঁ, এটাই ছিল 29শে নভেম্বরের ব্রাইড। এটা হচ্ছে ব্রাইডাল লুকটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। এর আগে বৃদ্ধি হলদি শেয়ার করেছি। তো চলো, ব্রাইডাল লুকের ফুল টিউটোরিয়াল তো আমি দিতে পারছি না। এখানে কিছু কিছু ক্লিপস আছে, ভিডিও স্টেপ বাই স্টেপ দেখাচ্ছিলাম, পুরোপুরি স্টেপ দেখানো হয়নি। তো এখানে আমি দেখো স্কিন প্রিপারেশন করে নিয়ে আমি বেস কমপ্লিট করে ফেলেছি। এখানে শুধু রুমের যে লাইটটা ছিল ওটার ভিতরে আমি ভিডিওটা নিয়েছি, রিং লাইট জ্বলছিল না। তো এখানে দেখো কতটা স্কিন ফিনিশ হয়েছে। মেকআপটা পুরো গলা বলো মুখ বলো পুরো এক ছিল। আমি কিন্তু গলাতে তখনও কোনো ফাউন্ডেশন লাগিয়েছিলাম না। তো এখানে আমি আইব্রোটা করে নিচ্ছি, দেন আমি আই বেসটা রেডি করে নিচ্ছি আই মেকআপ করার জন্য। আই মেকআপটাও স্টার্ট করে নিয়েছি। এখান থেকে আমি কিছু কালার্স নিয়েছিলাম আর সাথে কার্নিভালের প্যালেট থেকে কিছু কালার অ্যাড করেছিলাম। দেন আমি আই মেকআপটা কমপ্লিট করেছি। আই মেকআপের ভিডিওটা ঠিক করে দেখাতে পাচ্ছি না, তো তোমরা পরে দেখতেই পাবে যে আই মেকআপটা কেমন হয়েছে। যেহেতু তাড়াহুড়ো করছিলাম, আমাদের এমনিতেই অনেকটা লেট হয়ে গেছিলো ব্রাইডের বাড়িতে পৌঁছাতে। এক রাস্তা থেকে আর এক রাস্তায় চলে গেছি, জ্যাম তো ছিলই, তার মধ্যে আবার সমুদ্রগড়ের রাস্তায় যেতে গিয়ে, লোকেশন যেহেতু সমুদ্রগড় ছিল, ওখানে যেতে গিয়ে দুদিকে রাস্তা যায়, একটা বর্ধমান একটা সমুদ্রগড়, ওই রকম ওয়াই সিস্টেমের রাস্তা দুটো পড়ে। তো ওটাই গোলমাল হয়ে গেছে, চেনা রাস্তাও ভুল হয়ে গেছে আর আমরা বর্ধমানের রাস্তায় চলে গেছিলাম। যাই হোক, সে একটা বিশাল কাহিনী। এত জোরে গাড়ি চালিয়ে আমি ব্রাইডের বাড়িতে গেছি, কেননা ওর তো টেনশান হচ্ছেই আর তার সাথে আমার টেনশান হচ্ছে। তবে আমার এই ব্রাইডটা এত ভালো ছিল, আমাকে একবারও ফোন করে করে ডিস্টার্ব করেনি। আমি একবার বলেছি ফোন ধরে যে আমি গাড়ি চালাচ্ছি, তারপরে ওরা আর ডিস্টার্ব করেনি, মানে ব্রাইড বিশেষ করে। অনেক ব্রাইড হয়, যেহেতু বিয়ের দিন দেরি হলে স্বাভাবিক ব্যাপার, ওদেরও টেনশন হবে। কিন্তু এই ব্রাইডের টেনশন হওয়া সত্ত্বেও আমাকে ফোন করেছিল না, মানে বেশিবার, ঘন ঘন, যে কখন আসছো বা কোথায় আছো। তো যাই হোক, একটু দেরি হয়েছিল, কিন্তু লুকটা বর আসার আগেই রেডি হয়ে গেছিলো, মানে কমপ্লিট হয়ে গেছিলো। তো এখানে আমি ফুল ভিডিও ঠিকভাবে নিতে পারিনি, এতটাই তাড়াহুড়োই ছিলাম যে আমি স্ট্যান্ডে ফোনটা রেখে জাস্ট ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। যা হবেই হয়, যখন আমি সময় পাবো একটু বন্ধ করব ভিডিওটা, আবার চালু করব। এই জন্য ঠিকভাবে ক্লিপসগুলো নেওয়া হয়নি, কেননা তখন আমার আগে ছিল ব্রাইডকে রেডি করা। মানে মাথাতেই এটা ছিল যে আগে আমার ব্রাইডের লুক কমপ্লিট করা, দেন আমার ভিডিও হোক বা না হোক, ঠিকভাবে আসুক না আসুক সেটা দেখবো না। তোমাদের আর একটা কথা বলি, ব্রাইড যেমন পুরো সম্পূর্ণ যা যা জুয়েলারি বলো, শাড়ি বলো কিনেছে বা দুপাট্টা বলো কিনেছে, সমস্তটাই আমার সাথে শেয়ার করেছে। অনেক ব্রাইড হয় যে হয়তো বা চাপে পড়ে বা কোনো কারণবশত মেকআপ আর্টিস্টদের সাথে শেয়ার করে না, দেখিয়ে কেনে না। সেক্ষেত্রে কী হয়, তোমরা কেমন কিনবে না কিনবে বুঝতে পারো না। হয় দুপাট্টা খুব ভারী কিনে নাও, নাহলে নথ খুব বড় বা খুব ছোট কিনে নাও, মুখের সাথে মানায় না। মুকুট হয়তো অনেক বড় বা অনেক ছোট কিনে নাও, বা মানে যারা প্রফেশনালি মুকুট বানায় না তাদের কাছ থেকে কিনে নাও, ফিনিশিংটা খারাপ হয়। সেক্ষেত্রে কিন্তু একটা সুন্দর লুকস দাঁড় করানো কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে ওঠে। তো যেটাই করো না কেন, যেটাই কেনো না কেন, একটু যদি আমাদের সাথে শেয়ার করো, তাহলে তোমাদের স্পেশাল ডেটা কিন্তু আরও সুন্দর হয়ে উঠবে, মানে তোমাদের লুকটা আরও ইনহ্যান্স করবে। সমস্ত জিনিস যদি তোমাদের ফেস হিসাবে পুরো ম্যাচ খায় তবেই। তো এই ব্রাইডও সেরকম আমার সাথে সবটা শেয়ার করেছিল। এখানে দেখো, আমি আমার ফোনের ব্যাক ক্যামেরায় ভিডিওটা নিয়েছিলাম, যে কারণে একটু কেমনই এসছে কালারটা, লিপস্টিকের কালার চেঞ্জ হয়ে গেছিলো। আর এইটা হচ্ছে আমার ফ্রন্ট ক্যামেরা, মানে চোখের সামনে যেটা দেখি সেটাই অ্যাকচুয়ালি এইটা। পুরোটা আসে না ফোনে, পুরোটা কখনোই সম্ভব নয় কারণ বোঝানোটা, কারণ আমার হচ্ছে আইফোন নয়, আমার একটা অ্যান্ড্রয়েড ফোন। তো যে কারণে আমি খুব ভালো করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আর যেটা ব্যাক ক্যামেরায় ছিল ওটা একটু বেশি হলদে এসেছিলো বা লিপস্টিকের কালারটাই চেঞ্জ হয়ে গেছিলো। তো এখানে আমি ভেলটা ভালো করে সেট করে নিচ্ছিলাম যাতে খুলে না যায়। আর দেখো, ওর ভেলটা যে এত সুন্দর হয়েছে। তোমরা যারা কাস্টমাইজ ভেল কিনতে পারো না, তারা কিন্তু এই ধরনের ভেলগুলো কিনতে পারো। এগুলো স্টোনগুলো না সেলাই করা আই থিঙ্ক ছিল না, আঠা দিয়ে হয়তো বসানো ছিল, তবে একটা দিনই তো পরবে ওটা। তো এই ধরনের ভেলগুলো নিতে পারো। দেখো, ভালো লাগছে, ড্রিম লুক হয়েছে। বাবা, যাত্রাস শেষ। আর কিছু পড়ার আছে? আমার যেন মনে হচ্ছে কিছু একটা পড়ার আছে, কিছু একটা পড়ার আছে। কিছু নাই তো? কমপ্লিট সব পড়িয়েছি। আমি যা যা বলেছিলাম ব্রাইট চেষ্টা করেছে তাই তাই কেনা, তাই এত সুন্দর একটা লুকস এসছে। হাসো হাসো, গ্লো দেখছো? কিন্তু জল খাইনি।
জল না খাওয়ার জন্য সকাল হয়ে গেছে। দেখো এখানে যে নথ পরানো হয়নি সেটাই আমরা ভুলে গেছি। এক্ষুনি ব্রাইড বলবে দিদি নথ। তো নথটা এমনই ছিল যে আমাকে এইভাবেই পরাতে হয়েছিল, নাকি কিছুতেই থাকছিল না, ওর লাগছিল। তো যে কারণে এটা পরানো হয়েছে এইভাবে। অবশ্যই কমেন্ট করে জানিও লুকটা কেমন হয়েছে, তোমাদের কতটা ভালো লেগেছে। এই হচ্ছে আই মেকআপ, সাথে হচ্ছে কলকা ব্রাইডের। তাকাও ওইদিকে একটু তাকাও, এই হচ্ছে আই মেকআপ। তাকাও, স্মাইল। কেমন লেগেছে বলো তোমার লুকটা? খুব সুন্দর, পছন্দ হয়েছে? অনেক। সকালের লুকটা অনেক সুন্দর, তুমি যাই সাজিয়েছো সব কটাই সুন্দর হয়েছে। পুরো আমার ওপর ছেড়ে দিয়েছিল আর আমি এই লুকটা ওকে দিয়েছি। তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। কলকাটা একটু দেখিয়ে দিই ক্লোজ থেকে। এই হচ্ছে কলকা। ওর ফেস হিসাবে আমি চেষ্টা করেছি একটা কলকা করার, আর এটা টানা টানা করেছি। চোখটা বন্ধ করো মনে। ওর নিজের যেই ল্যাসগুলো ছিল সেগুলো মাস্কারা দেওয়ার পর এমনিতে হেভি হয়ে গেছিলো, যে কারণে ও বলছিল আর আমারও মনে হচ্ছিল না ল্যাস পরানো দরকার, সেই জন্য পরাইনি। ভিডিওতে মনে হচ্ছিল না, কিন্তু সামনে থেকে ভালোই ভারী হয়ে গেছিলো ল্যাসটা। যাই হোক, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর তোমরা যারা নিজেদের স্পেশাল ডেতে এরকম সুন্দর সুন্দর লুক পেতে চাইছো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। চলো টাটা, নেক্সট ভিডিও দেখা হবে।